দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। 2010 সালের 13ই নভেম্বর শুক্রবার মধ্যরাত সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন খালেদা জিয়ার সেনানিবাসের মইনুল রোডের বাড়ির চারদিকে অবস্থান নেয়। সকাল 8টার দিকে খালেদা জিয়ার বাসায় যারা কাজ করেন তারা সহ তার আত্মীয় স্বজনদের বের করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তারা বাড়ির ভেতর ও বাইরে থেকে মাইকে বেগম খালেদা জিয়াকে বের হয়ে আসতে বলে। তাদের কথা মতো বের হয়ে না চাইলে পুলিশ তার রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। চেয়ারে বসে থাকলে দুজন পুলিশ তার দুহাত ধরে টেনে চেয়ার থেকে উঠিয়ে বাসা থেকে বের করে আনেন। এ সময় খালেদা জিয়াকে তার ব্যবহারের কোনো জিনিসপত্র তারা আনতে দেয়নি। উচ্ছেদ করার পরপরই তার বাড়ির বিভিন্ন দরজা জানালা সহ ভবনের অন্যান্য স্থাপনা ভাঙা শুরু হয়। এই উচ্ছেদের নেপথ্যে যিনি ছিলেন তিনি হলেন সাবেক বিচারপতি ABM খায়রুল হক। তার সাথে ছিলেন বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। খায়রুল হকের নেতৃত্বে এই তিনজনের আপিল বিভাগের বেঞ্চেই শুনানি ছাড়া বাড়ি থেকে উচ্ছেদের বিষয়টি চূড়ান্ত হয়েছিল। খালেদা জিয়ার আবেদনের শুনানি ছাড়াই তারা একতরফা রায় দিয়েছিলেন। বিচারাঙ্গনে আলোচিত সমালোচিত এই বিচারপতির আচরণের চেয়ে বেশি বিতর্ক সৃষ্টি করেছিল তার কয়েকটি রায়, যা আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানের জন্য সুবিধাজনক বা এর সমর্থন সূচক ছিল। এসব রায় নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছিল। তিনি নিজে আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে সুবিধাপ্রাপ্ত হয়েছেন। তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙ্গিয়ে। অবসর গ্রহণ করার কয়েকদিন আগে তিনি ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন, যার ফলে দেশে রাজনৈতিক সংঘাতের পথ উন্মুক্ত হয়। রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন তিনি। ওই রায় রাজনৈতিক শক্তিগুলোর একটি অংশকে যেমন খুশি করেছিল, তেমনি অন্য অংশকেও ক্ষুব্ধ করেছিল। তার হাতের ছোঁয়ায় দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগের নেতাকর্মী ও হাসিনার আশীর্বাদ পুষ্ট অনেক আমলাও দেশ ছেড়ে পালিয়ে যান, আবার অনেকে গ্রেপ্তার হন। তবে খায়রুল হকের অবস্থান নিয়েছিল ধোঁয়াশা। অবশেষে বৃহস্পতিবার সকাল 8টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আওয়ামী লীগ সরকারের পতনের পর 13ই আগস্ট খায়রুল হক আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। 18ই আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান বাদী হয়ে ঢাকার আদালতে খায়রুল হকের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন এবং জালিয়াতির অভিযোগ আনা হয়। 28 আগস্ট দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন আরেক আইনজীবী। এর আগে 25 আগস্ট খায়রুল হকের বিরুদ্ধে একই বিষয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা হয়। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।